হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো আজকে আমরা দেখব নাম্বার সিস্টেমের মধ্যে থেকে আমাদের এক নম্বর টপিক বা আমাদের প্রথম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট ক্যালকুলেশন। কি করব আমরা? ইউনিট ডিজিট ক্যালকুলেশন শিখব। তো চলো দেখে নিই কীভাবে করে আমাদেরকে অনেক সময় পরীক্ষায় কি থাকে, অনেক সময় পরীক্ষাতে বা বিভিন্ন জায়গাতে আমাদের ডে টু ডে লাইফে ইউজ করতে হতে পারে যে অনেক কোনো গুণফল, বিভিন্ন বড় বড় গুণ থাকতে পারে। এবার সেই গুণগুলোকে না করেও তার এককের ঘরের অঙ্ক কত আসবে সেটা আমরা বের করতে পারি। সেটা বের করতে পারলে এমনি পরীক্ষায়, এক্সামে তো এমনিতে তো তোমাদের কোয়েশ্চেন্স আসবেই আসবে। তার সাথে সাথে আমরা যে ভ্যারিয়াস আদার্স কোয়েশ্চেন্সগুলোতে যে আদার্স কোয়েশ্চেন্স আছে, সে বিভিন্ন কোয়েশ্চেন আমরা অ্যাপ্লাই করতে পারবো এটাকে। অপশন টেস্ট করতে পারবো, করে আমাদের চাকরির পরীক্ষার জন্যে খুব ইজিলি আমরা অনেক সময় জিনিস চেক করতে পারবো। আমাদের অ্যান্সার বের করতে ইজি হবে। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। মন দিয়ে গোটা ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি কনসেপ্টটা তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো এবং ১-২ কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। তারপরে আর ইউনিট ডিজিট বের করতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। দেখো, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করা মানে কি? আমাদের এককের অঙ্ক কি বা ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট বলতে আমাদের যেকোনো একটা সংখ্যা, লাইক আমি 2, 3, 4, 5 বললাম। তো এই যে ২৩৪৫ এর এককের ঘরের অঙ্কটা কত? তো এককের ঘরের অঙ্ক এটা একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা পড়েছিলাম ছোটবেলায়। তো এককের ঘরের যে অঙ্কটা সেটা হচ্ছে আমার 5, যেটা ইউনিট প্লেসে রয়েছে সেটা। তো এই জিনিসটাই আমাকে বের করতে হবে। তো বললাম, স্যার বের করার কি প্রয়োজন? আমি তো দেখতে পাচ্ছি এটা। তো এটা একটা সংখ্যার ক্ষেত্রে, কিন্তু সাপোজ করো আমি তোমাকে একটা সংখ্যা, এই সংখ্যা তো কোনো না কোনো কিছু গুণ করে এসছে দুটো। তো সেটা না করে মনে করে নাও তোমাকে এরকমই একটা দেওয়া আছে 25 ইন্টু 33। তো এরকম একটা সংখ্যা আছে। এবার এই অঙ্কটা, এটাকে গুণ করলে একটা সংখ্যা দাঁড়াবে। তো তোমাকে গুণ করতে হবে 25 তিনে 75 সামথিং, 75 হাতে 7, 25 তিনে 75, 82। ঠিক আছে? তো এরকম তুমি গুণ করলে বললে, স্যার এককের ঘরের অঙ্ক 5। তো এটা আমাদের নরমাল ওয়ে, আমরা এইভাবে করে করি। কিন্তু এই জিনিসটা যখন বড় হতে থাকবে, মনে করো না এখানে 18 হয়ে গেল, এখানে 32। তো এরকম যখন একটা সংখ্যা বড় হতে থাকবে, তখন আমাদের একটু কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যেতে পারে। বা মনে করে নাও কোথাও 32 এর পাওয়ার, 18 র পাওয়ার আছে, এরকম করে আছে। তখন তো আরও তুমি এটাকে ক্যালকুলেট করে বলতে পারবে না। নরমালিভাবে গুণ করতে গেলে অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যায় আমাদের। তো সেই ক্ষেত্রে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা এই জিনিসটাকে শিখি। তো এবার কোয়েশ্চেন আসছে যে আমাদের যে ইউনিট ডিজিট হচ্ছে, ঠিক আছে? ইউনিট ডিজিটের ক্ষেত্রে যে এই ইউনিট ডিজিটের যে একক স্থানীয় অঙ্কটা, সেটা ডিপেন্ড করে কাদের উপরে? সেটা এই যে গুণফল আমরা যে করছি, গুণ হতে পারে, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রে যে আমাদের ইউনিট ডিজিটটা ডিপেন্ড কার উপরে করে? কে মেইন রোল প্লে করে ইউনিট ডিজিট তৈরিতে? তো আমি যদি যোগের ক্ষেত্রে বলি, একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো না 32 আর সাথে আমি যোগ করলাম 35। তো আমরা বাচ্চাকালে এইভাবে যোগ করতাম, ৫ আর ২ = ৭, ৩ আর ৩ = ৬। তো এককের ঘরের যে অঙ্কটা তৈরি হলো বা ডিজিটটা তৈরি হলো, সেটা ডিসাইড করলো কারা? এই যে দুটো সংখ্যাকে যোগ করছিলাম তাদের যে এককের ঘরের অঙ্ক তারাই। ৫ আর ২ যোগ করে ৭। সাপোজ এখানে ৩৯ থাকতো, এখানে ৩৭ থাকতো, তাহলে কি হতো? সেক্ষেত্রেও ৯ আর ৭ যোগ করলে ১৬ হয়। ১৬ র ৬ বসাচ্ছি। অর্থাৎ এককের ঘরের অঙ্কটা তৈরিতে আমাদের এই দশকের ঘরের, শতকের ঘরের অঙ্কগুলোর ভূমিকা থাকে না। এককের ঘরের যে ডিজিটগুলো আছে তারাই তৈরি করে যে এখানে কত আসবে। এটা যোগের ক্ষেত্রে। এটাই যদি আমার বিয়োগ থাকতো মনে করে নাও, তখন তুমি বলতে ৯ থেকে ২ বাদ দিলে ৭, একই ব্যাপার। বা যদি আমি ৩২ এর থেকে মনে করে নাও ১৮ বাদ দিতাম, তখন কি হতো? ১২ কে ২ কে ১২ মনে করতাম, এখান থেকে ১ ধার নিয়ে। ৮ এর পরে ৪, ৪ করতাম ১২। অর্থাৎ সেম জিনিসই এখানটায় কিছুটা অর্থে এ ডিপেন্ড করে, কারণ এ ওকে ১ ধার দিচ্ছে বলতে পারো। বাট তাও ১ গেলে পরও আমি জাস্ট, ডিজিটটা তো ২ আছে, ১২ই হচ্ছে। তো ১২ থেকে ৮ বাদ দেবো ৪, খালি ১০ অ্যাড হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই এককের ঘরের অঙ্কটা আমাদের এককের ঘরের অঙ্কগুলোই ডিসাইড করে। গুণের ক্ষেত্রেও যদি বলি, যেমন মনে করো না ৩৫ ইন্টু ১৫ আছে। তো সেক্ষেত্রে কি হয়? এটাকে যদি নরমালভাবে আমি গুণ করতে যাই ৩৫ ইন্টু ১৫ দিয়ে, তো এরকম করে গুণ করতে হয়। তো তুমি যেভাবে ৫ ৫ এ ২৫ এর ৫ হাতে থাকলে ২, ৫ ৩ এ ১৫, ২ এ ১৭। তারপরে এখানে আমরা একটা এরকম কাটা মার্ক দিতাম। ১ ৫ এ ৫, ১ ৩ এ ৩। তাহলে এই যে আমার ৫ তৈরি হলো এখানে এককের ঘরে, সেটা কারা তৈরি করলো? দেখো, এই দুটোকে গুণ করে যেটা এসছিল সেটাই কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। অর্থাৎ এখানেও এককের ঘরের অঙ্কগুলোই ডিসাইড করে। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে যে আমাদের গুণফল, যোগ, বিয়োগ এটসেট্রার ক্ষেত্রে যে আমাদের এককের ঘরের অঙ্কটা তৈরি হবে, সেটা তৈরি করবে এককের ঘরের অঙ্কগুলোই। তো তাদেরই রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তো এবার আমি কয়েকটা জিনিসে যাব যে কিভাবে আমরা এককের ঘরের অঙ্ক বের করতে পারি। তবে তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাবো, সেটা আগে ভালো করে বোঝো। দেখো, যত সংখ্যাই পৃথিবীতে আছে, পৃথিবীতে তোমরা যত আমাদের বেসিক মানে ন্যাচারাল নাম্বারই বলো, স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছ, তো তার ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। অর্থাৎ 0 থেকে নিয়ে 9 এই যে ডিজিটগুলো রয়েছে, এগুলো ডিজিটই থাকতে পারে কোনো একটা সংখ্যার শেষে। কোনো একটা সংখ্যা যার শেষে কিন্তু এই ডিজিটগুলোই একমাত্র থাকবে। এটা কোনো প্রবলেম নেই, মাথার মধ্যে একদম সেট আছে। তো এই জিনিসটা মনে রাখবে যে কোন শেষে আমাদের কি থাকতে পারে। অবভিয়াসলি এটা তোমরা জানোও বা। এবার আমরা আসছি কিছু রুলে, ইম্পর্টেন্ট কিছু জিনিসে। সেটা কি? ১ নাম্বার ইম্পর্টেন্ট রুল বলেছে যে দ্য ম্যাজিক কনস্ট্যান্ট নাম্বার। ম্যাজিক কনস্ট্যান্ট নাম্বার কি জিনিস? 0, ১, ৫ আর ৬ এরা খুব সুন্দর একটা নাম্বার। এরা একটা ভালো প্রপার্টি ফলো করে। কি ফলো করে? এদের পাওয়ারে যাই হোক না কেন, আচ্ছা, পাওয়ারে যাওয়ার আগে আমি একটা জিনিস আগে বোঝাই যে গুণ করা মানে কি? একই সংখ্যা যদি দুবার গুণ হয়, ২, ২, তাহলে আমরা কি বলতাম? সূচকের নিয়ম অনুযায়ী ২ এর স্কোয়ার মানে পাওয়ারে চলে যায়। ২, ২, ২ ৩ বার যদি গুণ হয় তার মানে ২ এর কিউব। তো এটাই হচ্ছে পাওয়ার, তাই না? তো বা গুণ হচ্ছে মোদ্দা কথা। এবার আমাকে বলেছে যদি 0, 1, ৫ আর ৬, দেখো এটা কত হলো? ২ কে ৩ বার গুণ করলে ৮ হলো, ২ কে ২ বার গুণ করলে ৪ হলো। সেটা ঠিক আছে। কিন্তু এই ০, ১, ৫ আর ৬ খুব ইম্পর্টেন্ট রুল বা এদের বৈশিষ্ট্য রয়েছে। সেটা কি? এদেরকে যদি আমি এই ফরম্যাটে গুণ করি, মানে 0 কে তুমি যদি যতবারই গুণ করো না কেন, তোমার কিন্তু 0 ই তৈরি হবে। অর্থাৎ যে উত্তরটা আসবে তার শেষে 0 ই থাকবে। তুমি ১ কে যতবারই গুণ করো না কেন, যে ১ ই আসে, অর্থাৎ ইউনিট ডিজিট ১ হয়। তুমি ৫ কে যতবার গুণ করো না কেন, তুমি ৫ কে যতবার গুণ করো, ২ বার গুণ করো, ৫ ইন্টু ৫ ২৫ হবে। তুমি ৩ বার ৫ কে গুণ করো, ৫ ৫ এ ২৫, ৫ এ ১২৫, তাও শেষে ৫ ই আসবে। তো ৫ খুবই একটা ভালো নাম্বার না? ৫ এর একটা সুন্দর প্রপার্টি দেখতে পাচ্ছি। ৫ কে যতবারই গুণ করি না কেন, ইউনিট ডিজিট আমার কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ৫ ই আসবে। ৬ ও সেম টু সেম রুল ফলো করে। ৬ কে ২ বার গুণ করো ৩৬, ৬ কে ৩ বার গুণ করো ২১৬, অর্থাৎ ৪ বার গুণ করো যাই হবে, যেটাই আসুক না কেন, ঠিক আছে? ১২৯৬ আসবে। তো তার শেষেও ৬ থাকবে। ৬ কে যতবার গুণ করা যাক একের সাথে, ৬ ইন্টু ৬ ইন্টু ৬ ইন্টু ৬, লাস্টে আমার ৬ই থাকে। তো এদের পাওয়ার যাই থাকুক, ৩ বার গুণ করা মানে কি? ৬ এর কিউব, তার মানে ৬ এর পাওয়ারে ১ থাকুক, ৬ এর পাওয়ারে ২ থাকুক, ৬ এর পাওয়ারে ৩ থাকুক অ্যান্ড সো অন, আমাদের সবসময় ৬ আসবে। ৫ এর পাওয়ারে ১ থাকুক, ৫ এর স্কোয়ার হোক, ৫ এর কিউব হোক, যাই থাকুক না কেন ৫ ই আসবে। সিমিলারলি 0 আর 1 এর ক্ষেত্রে। অর্থাৎ এদের পাওয়ার যাই থাকুক, রিগার্ডলেস অফ দেয়ার পাওয়ার, তাদের যে ইউনিট ডিজিট, তাদের কি আসবে? সবসময় সেমটাই থাকবে, ওটাই থাকবে। এবার এই রুলটা বোঝা গেছে। এবার আসছি ইভেন অ্যান্ড অড পাওয়ার রুল। আচ্ছা, ঠিক আছে। তো কি হতে পারে ইভেন অ্যান্ড অড পাওয়ার রুল কি? এই নাম্বারগুলো নাম্বার 4 আর নাম্বার 9 এর মধ্যে একটা সুন্দর প্রপার্টি রয়েছে। এদের যে সাইক্লিসিটি অফ 2 থাকে, এদের কি থাকে? সাইক্লিসিটি অফ 2 মানে যেমন ৬, ৫ এর দেখলাম ওরা প্রত্যেকবার একই জিনিস আসছে, কিন্তু এরা চেঞ্জ হচ্ছে, শুধু সাইক্লিসিটি 2 আছে। মানে আমি যখন ৪ এর পাওয়ারে, মানে ৪ কে একবার রাখলাম তো ৪, ৪ কে দুবার গুণ করলাম ৪ এর স্কোয়ার তাহলে ১৬, অর্থাৎ ইউনিট ডিজিট ৬ হলো। ৪ এর কিউব করলাম তো ৬৪, ইউনিট ডিজিট ৪ হয়ে গেল। ৪ টু দি পাওয়ার এটা করে দিলে ২৫৬, আবার ৬ হয়ে গেল। অর্থাৎ ৪ এর সাইক্লিসিটি কি? একবার ৪ আসে ইউনিট ডিজিট, একবার ৬, একবার ৪, একবার ৬। তারপরে দেখতে পাচ্ছি আমি, দেখো ৪ এর পাওয়ারে যখন ১ ছিল, ৪ এর পাওয়ারে যখন ৩ ছিল, তখন ৪ আসছে। অর্থাৎ আমি বলতে পারি ৪ এর পাওয়ারে যদি অড থাকে, বিজোড় সংখ্যা থাকে, তাহলে সেটার ইউনিট ডিজিট কি হয়ে যায়? ৪ হয়। আর যদি ৪ এর পাওয়ারে ইভেন নাম্বার থাকে, ২, ৪, ৬, ৮, ১০, ১২, তাহলে তার এককের ঘরের অঙ্ক বেসিক্যালি কত হয়? ৬ হয়। এককের ঘরের অঙ্ক ৬ আসে। এটা মাথায় সেট করে নেবে। ৪ এর পাওয়ারে অড ৪ হবে, ৪ এর পাওয়ারে ইভেন ৬ হবে। ৯ এরও ঠিক একই গল্প। যেমন ৯ এর পাওয়ারে ১ হলো ৯, ৯ এর স্কোয়ার অর্থাৎ ৮১, অর্থাৎ ইউনিট ডিজিট ১, ৯ এর কিউব ৭২৯, ৯, আবার ৯ এর পাওয়ারে ৪ করে দাও তাহলে কত হবে? ৯ নং ৮১, এর এক হাতে থাকলো ৮,
9 দুগুণে 18, 26 সাথে থাকলো 2, 9 63 দিয়ে 65, আই থিঙ্ক এরকম কিছু একটা আসবে। 9 9 81 সাথে 8, 9 9 দুগুণে 18, 26, 2, 9 সাথে 63 দিয়ে 65। তো আবার ইউনিট ডিজিট আমার 1 হয়ে গেল। তো 9 এরও সেম জিনিস থাকে। 9 এর যদি আমি পাওয়ারে 9 এর পাওয়ারে যদি আমি দেখো আমি কি করছি, যখন অড পাওয়ারগুলো থাকছে 1, 3 এটসেট্রা তখন 9 আসে। অর্থাৎ 9 এর পাওয়ার অড নাম্বার বা বিজোড় সংখ্যা হলে তার এককের ঘরের অঙ্ক 9 হবে। আর 9 এর পাওয়ার ইভেন নাম্বার যদি থাকে তাহলে এককের ঘরের অঙ্ক আমার 1 হবে। এই পয়েন্টটাও মাথায় তোমরা সেট করে নাও। ঠিক আছে? দেখো যেটুকু আমি কনসেপ্ট করাবো এই কনসেপ্টের বেসিসে তোমরা প্রচুর কোশ্চেন সলভ করতে পারবে। আমি এই ভিডিওসগুলোতে কোশ্চেন বেশি রাখবো না, আমি কনসেপ্টের উপর ধ্যান দিচ্ছি। কারণ কোশ্চেন সহ নিয়ে যদি আমি প্রত্যেকটা এখন ইউনিট ডিজিটের উপর কোশ্চেন করাতে যাই তো অ্যাটলিস্ট 30-40টা কোশ্চেন না করালে হবে না। তো আমি আগে এখন কোশ্চেনে না, আগে আমি কনসেপ্টটাকে কভার করিয়ে নিচ্ছি। আদারওয়াইজ এমনিতে 200টা ভিডিও প্রোভাইড করবো অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস মিলে, তো ইট উইল টেক টাইম। কোশ্চেন্সও সাথে করাতে গেলে সিলেবাস কভার করাটা অনেকটা টাইম লেগে যাবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চেষ্টা করছি ডেইলি একটা, কোনো দিন সময় পেলে 2টো ভিডিও দিয়ে দেবো, কোনো দিন একটা মিসও হতে পারে। তো এইভাবে করে যত তাড়াতাড়ি আমি কনসেপ্টটা 200টা টপিক কভার করাবো তোমাদের। তারপরে যদি মনে হয় তোমাদের কোশ্চেন্সের দরকার আছে আমি কোশ্চেন্সও প্রোভাইড করবো। বাট আমার সাজেশনস থাকবে একটা কনসেপ্ট বোঝার পরে নিয়ে বই তোমাদের কাছে রয়েছে, অনলাইন রিসোর্সেস রয়েছে, সেখান থেকে গিয়ে কোশ্চেন্স তোমার নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করে দেখো। এবার আমরা দেখছি রুল নাম্বার 3, দ্য সাইক্লিসিটি অফ 4। 4 এর সাইক্লিসিটি অফ দিস 4, 4 মানে সাইক্লিসিটি অফ 4 মানে কি? এটা ছিল সাইক্লিসিটি অফ 2, অর্থাৎ 4 এবং 9 দুইবার করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? 2, 3, 7 আর 8 এদের একটা ইউনিভার্সাল রুল আছে। ইউনিভার্সাল রুল কি? এদের পাওয়ারে যাই থাকুক না কেন সেই পাওয়ারটাকে লাইক 2 টু দি পাওয়ার যদি আমি 4 করি তাহলে দেখো কত হয়? 16 হয়। আর যদি আমি 3 টু দি পাওয়ার 4 করি তাহলে 81 অর্থাৎ 1 হয়ে গেল। তারপরে 7 টু দি পাওয়ার 4 যদি আমি করি তাহলে 2401 আই থিঙ্ক, তো 1 চলে আসবে। ঠিক আছে? আর হচ্ছে কি 8 এর পাওয়ারে যদি 4 করা যায় তাহলে 8 এর পাওয়ারে কত হবে? 8 এর পাওয়ারে হচ্ছে 8 8 64, 8 এর কিউব কত? 512 ইন্টু 8, 4096। তো 4096 অর্থাৎ ইউনিট ডিজিট 6। তো আমি এর পাওয়ারে 4 করে দিলাম। 4 করার পরে কি দেখা গেল? 2 এর পাওয়ারে 4 করার পরে তার এককের ঘরের অঙ্কটা 6 চলে এসছে। 3 এর পাওয়ারে 4 করার পর এককের ঘরের অঙ্ক 1 চলে এসছে। 7 এর পাওয়ারে 4 করলে 1 এবং 8 এর পাওয়ারে 4 করলে এটা। এবার সাপোজ কোশ্চেনে কোথাও আমাকে 2 এর পাওয়ারে 4 না, 2 এর পাওয়ারে আরও বেশি কোনো একটা সংখ্যা ছিল। 4 এর জায়গায় 16 ছিল, যাই ছিল না কেন। এবার আমি যদি এর পাওয়ার করি, আমি সাইক্লিসিটি অফ 4 করে নিলাম। এবার আমি যখন 6 পেয়ে গেলাম, এবার এর পাওয়ারে আমি যাই করি না কেন, পাওয়ারে n করো না কেন, কিন্তু ইউনিট ডিজিট 6 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 6 হবে। অর্থাৎ আমার বলার অর্থ, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করে নাও তোমাকে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে 253 পাওয়ারে মনে করে দেওয়া আছে 256। এবার বলেছে যে এই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কী হবে? তো আমাদের এককের ঘরের অঙ্ক ডিসাইড কে করে? এককের অঙ্কটাই ডিসাইড করে। তো এই সামনেরগুলো নিয়ে আমার কোনো কাজ নেই। আমি দেখব 3 টু দি পাওয়ার 256। এবার 3 এর পাওয়ারে কত আছে? 256। 256কে আমি এরকম লিখতে পারি, 3 এর পাওয়ারে 4, এটা হচ্ছে 4 6 24, 4 4 16, অর্থাৎ 64 4 256 হয়। দ্যাট মিনস আমি যেই 3 এর পাওয়ারে 4 করে দিলাম, আমি অলরেডি যে সংখ্যাটা পেলাম 3 এর পাওয়ারে 4 করলে যাই আসুক না কেন 81, আমি এককের ঘরের অঙ্ক 1 পেয়ে গিয়েছি। এবার 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন আমার কিন্তু ইউনিট ডিজিট 1ই আসবে। তো সেমভাবে আমাদের বাকিগুলো করতে হয়। তো আমাদের পরীক্ষাতে যখন কোশ্চেন্স থাকবে তখন পাওয়ারে যেটা সংখ্যা থাকবে সেটাকে তোমরা এইভাবে ব্রেক করবে। এবার মনে কোশ্চেন আসতে পারে তোমাদের যে স্যার পাওয়ারে যদি একদম 4 এর গুণিতক না থাকে কি করব? তো মনে করো না সেম জিনিসটাই আমি দেখাচ্ছি। এটার পাওয়ারে 256 জায়গায় 259 আছে। তখন কি করবে? আমি তো চেক করব শুধু 3 এর পাওয়ারে। এই সামনের ভ্যালুগুলো নিয়ে আমাদের দরকার নেই, আমার ইউনিট ডিজিট নিয়ে কথা। এবার আমি দেখতে পাচ্ছি এই পাওয়ারটাকে তুমি 4 এর মাল্টিপল, 4 এর গুণিতকে এমন কোনো সংখ্যা সেটাতে ভাঙাও। তো 4 দিয়ে আগে এটাকে ভাগ করো। স্টেপ 1, ডিভাইড দি গিভেন পাওয়ার বাই 4। যে পাওয়ারটা রয়েছে তাকে 4 দিয়ে ভাগ দাও। 259 কে তুমি 4 দিয়ে ভাগ দাও। তো বলবে 4 6 24, হাতে থাকলো 1 19, 4 4 16, 3। তো যেটা রিমাইন্ডার পেলাম, কারণ এর পাওয়ারে 3 এর পাওয়ারে যে 4 দিয়ে ভাগ দিলাম মানে 256 অবধি যে গেল, 256 অবধি যে গেল
আর একটা লিখতে পারি 3 এর পাওয়ারে 3। সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো গুণ করলে যোগ হয়ে 259 হয়। এই পার্টটা কিন্তু আমার ইউনিট ডিজিট কত হচ্ছে? 6 হচ্ছে। কারণ আমি জানি 4 এর পাওয়ারে সরি 1 হচ্ছে, কারণ 3 এর পাওয়ারে যদি আমি 4 করে দিচ্ছি আমার ইউনিট ডিজিট 1 চলে আসছে। তো এটা কিন্তু আমার 1 হয়ে গেছে। এবার 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন আমার এটা এই পার্টটার থেকে আমার 1 আসবে। তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো আমি যেটা রিমাইন্ডার পেলাম সেই নতুন রিমাইন্ডারটাকে অ্যাজ ইওর নিউ পাওয়ার হিসাবে ইউজ করব, সেই নতুনটাকে। ঠিক আছে? তো কি দাঁড়ালো ব্যাপারটা? তো 3 এর পাওয়ারে 3 আছে। তা 3 এর কিউব করলে 27 হয়। 27 মানে এককের ঘরের অঙ্কটা হয় 7। আবার এই 7 আর 1 গুণ করলে আমার 7 আসবে, অর্থাৎ এককের ঘরের অঙ্ক 7 পাবো। তো এইভাবে প্রসেসে আমাদেরকে করতে হয়। তো এইটুকু ছিল কনসেপ্ট। এবার আমরা ১-২টো কোয়েশ্চেন দেখে নিই। ইজি কোয়েশ্চেনস, বাট যাতে একটু আইডিয়া পেয়ে যাও। তো বলছে ফাইন্ড দি ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন। এটার এককের ঘরের অঙ্ক কত হবে? কি আছে? ১২৩ এর পাওয়ারে ৪৫ আর তার সাথে গুণ আছে ৪৫৬ এর পাওয়ারে ৭৮। তো আমাদের শুধু ইউনিট ডিজিটটা নিয়ে কাজ। তো আমি ইউনিট ডিজিটটা নিয়েই কাজ করব। বাকিগুলো আমাদের দরকার নেই। এবার ৩ এর পাওয়ারে ৪৫, তাহলে আমি কি করব? ৪৫ কে ৪ দিয়ে ভাগ দিলাম। ১১ × ৪ = ৪৪। ৪৪ অবধি কেস খতম। ঠিক আছে? গল্প শেষ। বাকি যেটা বাঁচলো 1, সেটা লিখব ৩ এর পাওয়ারে 1। আর এই যে ৩ এর পাওয়ারে ৪৪ অবধি করলাম, তো এটা ৩ আছে, এটা মাথায় রাখবে। ৩ এর পাওয়ারে 4 করলে 1 আসে। সেটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। ভালো কথা। আর এখানে আছে ৬। তো ৬ এর পাওয়ারে ভাই যাই থাকুক না কেন সেটা আমার ৬ই হয়। তাহলে ইউনিট ডিজিট ৬। এগুলোকে গুণ করলে ৬ × ৩ = ১৮, ১ কে ১৮, অর্থাৎ ইউনিট ডিজিট আমার 8 আসবে। বোঝাতে পেরেছি? তো এইভাবে আমরা কাজ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন আরেকটা দেখা যাক। দেখো কি বলেছে। এটার ইউনিট ডিজিট 7 পাওয়ারে 95 আর ৩ এর পাওয়ারে 58। ঠিক? তো 7 এর পাওয়ারে 95 আছে। এবার 95 কে কি করব? সবার প্রথমে ৪ দিয়ে ভাগ দেব। ৪ দিয়ে ভাগ দিলে ২৩ × ৪ = ৯২। মিলে গেল। বাঁচলো কত? ৩ বাঁচলো। তো 7 এর কিউব লিখলাম। এবার 7 এর পাওয়ারে 4 করলে কি হয়ে যায়? আমি একটু আগে দেখেছিলাম স্যার 1 হয়ে যায়। তাহলে এটা বাকি পার্টটা 1 হয়ে যাবে। ৪ দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা ভাগশেষ শুধু সেইটুকু রাখলে বাকিটা 1। এটা ৭ এর ক্ষেত্রে, ৩ এর ক্ষেত্রে। কিন্তু যদি বাকি দুটোর ক্ষেত্রে হতো, অর্থাৎ ২ এর ক্ষেত্রে, ৮ এর ক্ষেত্রে, তাহলে ৬ আসতো। সেই ৬টা লিখতাম এখানটায়। ঠিক আছে? এখানে ১ লিখলাম, ওখানে ৬ লিখতাম। এবার ৩ এর পাওয়ারে আছে। তো ৩ এর পাওয়ারে ৫৮ কে ৪ দিয়ে ভাগ দিই। তো আ ৫২, ৫৬, ১৪ × ৪ = ৫৬। তো ২ বাজছে ৩ এর স্কোয়ার। আর এখানে আমার 1 হয়ে যাচ্ছে। তো ৭ এর কিউব কত হয়? ৩৪৩। ৩৪৩ এর মানে কি? ইউনিট ডিজিটটা কত? ৩। আর ৩ এর স্কোয়ার মানে কি? ইউনিট ডিজিট ৯। এবার ৩ থেকে ৯ বাদ দিলে কি করতে হতো? এটাকে ১৩ মনে করতে হবে। তো ১৩ থেকে ৯ বাদ দিলে ৪, অর্থাৎ এককের ঘরের অঙ্ক কিন্তু ৪ আসবে। ওকে, তো এই দুটো কোয়েশ্চেন ছিল যেটা আমি বোঝালাম। দেখো কোয়েশ্চেনস প্রচুর থাকে এখানে, একটু ভালো ইজি লেভেল, কঠিন লেভেলের, বাট আমি কনসেপ্টটা আগে ক্লিয়ার করি। তোমরা বই থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করো, না হলে পরেও আগে কনসেপ্টের ভিডিওগুলোকে নোট করে নিতে পারো। দেখো কোয়েশ্চেনস তো প্র্যাকটিস করতে পারবেই, কোনো প্রবলেম নেই। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। বেসিক আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোয়েশ্চেন যখন করবে সেখানে কিছু কিছু ভ্যারিয়েশনস এটসেট্রা থাকে, সেগুলো হবে। তো এইভাবে করে করাতে থাকি। ছোট ছোট ভিডিওস হোক, যাতে তোমরাও ফ্রাস্ট্রেটেড ফিল না করো। আমি চাইলে একদিন ১ ঘন্টার একটা ২ ঘন্টার করিয়ে দিতে পারি, সেগুলো পরে করাবো। আগে টাইপ ধরে ধরে ছোট ছোট জিনিসগুলোকে শেখো। ডে বাই ডে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করো। একদিনে নাম্বার সিস্টেমের চাইলেও আমি ভিডিও প্রোভাইড করে দিতে পারি, বাট সেটাতে কি হবে, তোমাদের ওই করতে গিয়ে অনেক দিনই লাগবে, একই ব্যাপার লাগবে। কিন্তু ডেইলি একটা ডোজ আসছে, প্রতিদিন পড়তে যাচ্ছে, প্রতিদিন একটা করে ওষুধের ডোজ পড়ছে। ধীরে 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 তোমার প্রিপারেশনটা কখন হয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? তো টার্গেট কম থাকবে, ফুলফিলও করতে পারবে, মনের মধ্যে মনে হবে হ্যাঁ আমি করতে পারছি। তো ডেইলি বেসিসে করো। টোটাল 200 টপিকস থাকছে, ১০০ অ্যারিথমেটিক, ১০০ অ্যাডভান্স ম্যাথস। তার মধ্যে থেকে দেখো, এটা বলবো না যে এই টপিকগুলো করা উচিত। আমি টপিকগুলো পুরো বলেছি, কিন্তু সেই টপিকগুলো করাবো। কিন্তু সেই টপিকগুলোতে প্র্যাকটিস কোয়েশ্চেনস প্রচুর করতে হয়। সেই কোয়েশ্চেনসে কিছু কিছু ভ্যারাইটিস আছে, তখন সেখানে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়, সেগুলো পরবর্তীতে করানো যাবে। আর একদমই যদি তুমি একদম মনে হচ্ছে যে না আমার এখনই এই মুহূর্তেই দরকার, যে আমি একদম একদম বেসিক্স থেকে নিয়ে একদম অ্যাডভান্স লেভেল অবধি আরও সুন্দর করে বিভিন্ন উইথ কোশ্চেন্স এটসেট্রা দিয়ে করতে, তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে স্মার্ট ম্যাথস অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের, সেটা ডাউনলোড করতে পারো। সেখানে আমার অলরেডি ভিওডি ব্যাচ রয়েছে বা কোর্স রয়েছে, ম্যাথসের থেকে ফুল বেসিক টু অ্যাডভান্স ২০০-৩০০+ ভিডিওস লাস্ট ২-৩ বছর ধরে আমার ফুল পরিশ্রম দিয়ে রেকর্ড করা ভিডিও উইথ প্রচুর কোশ্চেন্স রয়েছে, একদম ওয়েল সিঙ্ক অর্ডারে। তো সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারো, সেটাকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওতে এইটুকুই। দেখা হবে পরের ক্লাসে। নেক্সট আমাদের যেটা টপিক রয়েছে সেই টপিক নিয়ে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।